যুদ্ধ বলতেই আমাদের চোখে অস্ত্র গোলাবারুদের দৃশ্য ভেসে ওঠে, কিন্তু এবার ইলেকট্রনিক যন্ত্রের যুদ্ধ দেখল বিশ্ব। বিগত কয়েকদিনে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উপর হয়েছে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে আক্রমণ। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেইজার ও ওয়াকিটকিতে হয়েছে বিস্ফোরণ। কিন্তু কিভাবে সম্ভব হলো এমন আক্রমণ? লেবাননে গত 18 সেপ্টেম্বর বিস্ফোরিত হওয়া হিজবুল্লাহর ওয়াকিটকির ব্যাটারিতে ছিল PETN নামের এক ধরনের উচ্চমাত্রার বিস্ফোরক। এর আগের দিন সশস্ত্র গোষ্ঠীটির ব্যবহার করা পেইজার নামের এক ধরনের যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর পেইজারে মাত্র 3 গ্রাম বিস্ফোরক রাখা ছিল। এই পেইজার সঙ্গে নিয়েই দিনের পর দিন ঘুরছিলেন গোষ্ঠীটির সদস্যরা। গত 17 সেপ্টেম্বর রাজধানী বৈরুতের উপকণ্ঠ, পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হাজার হাজার পেইজারে বিস্ফোরণ হয়। পেইজারে তাইওয়ানের প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর লোগো ছিল। পরদিন শত শত ওয়াকিটকি সহ ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুই হামলায় অন্তত 2 শিশু সহ 37 জন নিহত হন। আহত হন 3000-এর বেশি মানুষ। পেইজারে বিস্ফোরক থাকার বিষয়টি বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেও টের পায়নি হিজবুল্লাহ। গোল্ড অ্যাপোলোর লোগো সংবলিত এই ডিভাইস বিস্ফোরণের আগ মুহূর্তেও ব্যবহার করছিল তারা। নিরাপত্তা সংক্রান্ত দুটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের আগের দিন নতুন একটি পেইজার হিজবুল্লাহর এক সদস্যকে দেয়া হয়েছিল। সেটি মোড়কের ভেতরে থাকা অবস্থাতেই পরদিন বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হওয়া পেইজারগুলোতে গোল্ড অ্যাপোলোর লোগো থাকলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে সেগুলো তাদের তৈরি নয়। প্রতিষ্ঠানটির ভাষ্য মতে এই পেইজারগুলো ইউরোপে লাইসেন্স থাকা একটি প্রতিষ্ঠান তৈরি করা। ওই প্রতিষ্ঠানটিকে গোল্ড অ্যাপোলোর নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেগুলো আদতেই কোথায় তৈরি বা কখন সেগুলোতে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল তা যাচাই করে দেখতে পারেনি রয়টার্স। এর আগেও নাকি হিজবুল্লাহর ব্যবহার করা নানা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিদেশ থেকে হিজবুল্লাহর আমদানি করা ল্যান্ডলাইন টেলিফোন থেকে শুরু করে বাতাস চলাচলের যন্ত্র এমন অনেক জিনিস ব্যবহার করে হামলার চেষ্টা হয়েছিল, কিন্তু সেসব চেষ্টা সফল হয়নি। তবে পেইজারে বোমা থাকার বিষয়টি আগে টের পায়নি হিজবুল্লাহ। গত বছরে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন নেতা নিহত হন। এরপর থেকে নেতাদের মুঠোফোনে আড়ি পাতা থামাতে পেইজার ব্যবহারের দিকে ঝোঁকে গোষ্ঠীটি। তারই অংশ হিসেবে চলতি বছরে 5000 পেইজারের একটি চালান আমদানি করা হয়েছিল। এসব হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে হিজবুল্লাহ ও লেবানন সরকার। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। চলতি সপ্তাহেই পশ্চিমা একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর গোপন গোয়েন্দা দল ইউনিট 8200 এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত রয়েছে। আরিফ হক, মাই টিভি।